মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যা ঘটেছিল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেই সকল অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে মিরাজের ঘটনা অন্যতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এইভাবে বর্ণনা করেন, একদিন রাত্রিবেলা আমি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে নিভৃতে বিশ্রাম নিচ্ছিলাম। আমি তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। এমন সময় হঠাৎ এক আগন্তুক ব্যক্তি ঘরের ছাদ ফাঁক করে আমার কাছে এলেন। সঙ্গে ছিলেন আরও কয়েকজন ফেরেশতা, আর তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তারপর তিনি আমার বুকের উপর থেকে তলপেট পর্যন্ত চিরে আমার দিলটাকে বের করে ফেললেন। আমার দিলটাকে পবিত্র জমজম পানি দ্বারা ধুয়ে আমার বক্ষটা ঠিকঠাক করে দেয়া হলো। এরপর বোরাক নামের স্বর্গীয় বাহনে চেপে ঊর্ধ্বাকাশে গমন করেন। এটা গাধা থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট এবং শ্বেত বর্ণের। বুখারী। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে পরিচয় করিয়ে দেন, এটা তুর পর্বত। এখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। এখানেই মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। রাসূল সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। এইভাবে আবার দ্রুত গতিতে চলছে বোরাক। ক্রমেই ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহম ফিলিস্তিনে উপস্থিত হন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে পরিচয় করিয়ে দিলেন ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরও 2 রাকাত নামাজ আদায় করলেন। এইভাবে বিভিন্ন পয়গম্বরের স্মৃতি বিজড়িত স্থানসমূহ অতিক্রম করে করে বায়তুল মুকাদ্দাসে পৌঁছে মসজিদে 2 রাকাত নামাজ পড়েন এবং তিনি নামাজের ইমামতি করেন। বায়তুল মুকাদ্দাসে ইমামতির পর জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে বোরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে যাত্রা শুরু হয়। মুহূর্তের মধ্যেই প্রথম আসমানের প্রবেশদ্বারে এসে তারা উপস্থিত হন। প্রথম আসমানে এসে জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলে দিতে বললেন। তখন জিজ্ঞাসা করা হলো, কে আপনি? তিনি বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর আসমানের দরজা খুলে দেয়া হলো। আমি যখন প্রথম আসমানে পৌঁছালাম তখন সেখানে আদম আলাইহিস সালামের দেখা পেলাম। জিবরাইল আলাইহিস সালাম তখন আমাকে বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেকার পুত্র নেকার নবীর প্রতি খোশ আমদেদ। এইভাবে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো এবং তারা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। নবীদের সঙ্গে সাক্ষাৎ করে সালাম বিনিময় করেন। এইভাবে 7 আসমানে অবস্থানকারী নবীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করে সালাম বিনিময় করেন। এই সফরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক কিছু নিজ চোখে দেখেছেন। এমন একদল লোকের পাশ দিয়ে নবীজি গমন করেছিলেন যাদের নখ ছিল তামার। এই নখ দ্বারা তারা স্বীয় মুখমণ্ডল ও বক্ষ আঁচড়াচ্ছিল। এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিবরাইল নবীকে জানালেন, এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ একে অপরের গীবত এবং মানহানি করত। মুসনাদে আহমদ। নবীজি জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? জিবরাইল বললেন, মুয়াজ্জিন বেলালের কণ্ঠ। মিরাজ থেকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে। মুসনাদে আহমদ। সপ্তম আসমানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছান। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঊর্ধ্বে গমন করেন, এমনকি লাউহে মাহফুজের কলম চালনার আওয়াজও শুনতে পান। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যাত্রাপথ এখানেই শেষ। এরপর আপনার সঙ্গ দেওয়ার সাধ্য আমার নেই। বাহনটি আর সামনের দিকে যেতে পারবে না। যদি এক পা অগ্রসর হয় তবে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে সব পালক পুড়ে যাবে। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই সামনের দিকে অগ্রসর হতে অনুরোধ জানালেন। সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই রফরফ নামের এক বাহনের মাধ্যমে মহান আল্লাহর আরশে উপস্থিত হলেন। উল্লেখ্য যে রফরফ নামে যানবাহনটি বোরাকের চেয়ে অধিক দ্রুতগামী। দ্রুত বেগে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর এত কাছে চলে যান যে আল্লাহ পাক তার বন্ধুকে নিবিড় সান্নিধ্য দান করেন এবং এখানেই আল্লাহর দেখা লাভ করেন। একটি পর্দার আড়াল টেনে আল্লাহ তার আত্মরূপ দর্শন করান তার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি একমাত্র মহামানব যিনি এই সফরের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্যে যান। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একান্ত আলাপের সৌভাগ্য অর্জন করেন। মিরাজের শেষে ফিরে আসার সময় আবার দেখা হয় মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দৈনিক 50 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না। আল্লাহর কসম, আমি আপনার আগের লোকদের পরীক্ষা করেছি এবং বনী ইসরায়েলের হেদায়েতের জন্য কঠোর শ্রম দিয়েছি। তাই আপনি আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আরজ করুন। আমি ফিরে গেলাম, ফলে আমার উপর হতে 10 ওয়াক্ত নামাজ কমানো হলো। আমি আবার মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এলাম। তিনি আবার আগের মতো বললেন। এইভাবে করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসলেন। কিন্তু তাতেও মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত দৈনিক 5 বার নামাজ আদায় করতেও সমর্থ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি আমার রবের কাছে অনেকবার গিয়েছি, এখন আবার যেতে লজ্জাবোধ করছি। মুসলিম হাদিস নাম্বার 162। অবশেষে মিরাজ শেষ করে চলে এলেন পৃথিবীতে। এসে দেখলেন অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে, দরজায় শিকল নড়ছে। পৃথিবীর সময় এবং কাজকর্ম সব কিছু বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণে এই অবস্থা হয়েছে। শবে মিরাজের সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন। মনে মনে ভাবছেন, রাত্রে সংঘটিত মিরাজের ঘটনার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক বলে অভিহিত করবে না তো? ইতিমধ্যেই কাছে দিয়ে যাচ্ছিল আবু জেহেল। নবীজির কাছে বসে বিদ্রুপের ছলে বললেন, কোনো ব্যাপার আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ। সে আবার কি? তিনি জবাব দিলেন, আজ রাতে আমার মেরাজ হয়েছে। সে বিস্ময়ের সঙ্গে জানতে চাইলেও কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল? নবীজি বললেন, বাইতুল মাকদিস পর্যন্ত। সে আবারও ঠাট্টা করে উঠল, চমৎকার তো, এরপর সকালেই তুমি আমাদের কাছে চলে এলে? তিনি দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ। এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল, আচ্ছা, আমি যদি পুরো কুরাইশদেরকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলতে পারবে? নবীজি আবারও সুদৃঢ় কণ্ঠে বললেন, অবশ্যই। আবু জাহেল লুয়াই ইবনে কাব গোত্রের নাম ধরে ডাকতে লাগলো, আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগলো। সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদেরকে ব্যক্ত করো। নবীজি পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখল, আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল। তিরমিজি। একসময় মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এই ঘটনার কথা শুনিয়ে বলল, তুমি কি তবুও তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ঈমানের বহুনি শিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন এবং যুক্তিতর্ক ছাড়াই বিশ্বাস করে নিলেন। আর এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।